আচ্ছা স্যার, একটা জিনিস, গার্মেন্টস সেক্টরে যে আপনার যে অ্যানার্কিজম, এটা একটু বলতে স্যার। গার্মেন্টস সেক্টরের বিষয়টা তো আমি আপনি বলেছেন স্যার এর আগে। যেটা বারবার বলেছি। স্যার এটা আসলে স্যার আমাদের বুঝতে পারেন তো স্যার, এটা আসলে আমাদের ওই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অফিসাররা শুনতে চাইছেন, এক এক অফিসার এখানে এসে না বসে। আমরা শুনতে চাইলে আমি তো অবশ্যই বলবো। স্যার একটু বলেন না স্যার। এটার উদ্দেশ্য কি ছিল এবং এটার পিছনে যারা ছিল একটু বলেন। এটা তো আন্দোলনের সময় তো একটা উদ্দেশ্য থাকে। আন্দোলনের সময় যে একটা সেক্টরের শ্রমিক সেক্টরটা তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। না স্যার, এখানে এখানে মেইনলি অবরোধের যে সময় গার্মেন্টসের সমস্যাটা সৃষ্টি হয়, গার্মেন্টসের যেটা মালিকরা ছিল, গার্মেন্টসের যে বিজিএম বিকেএম, এদের সাথে যোগাযোগটা ছিল মূলত আমাদের পার্টিজান সেক্রেটারি হিসাবে। আর এখানে নিচের দিকে আক্তারুজ্জামান একটা দায়িত্ব পালন করতো, ও যে আমাদের অর্গানাইজ সেক্রেটারি ডাকসু দুই ছিল। এর বাড়ি কোথায় স্যার? তারপরে মাহমুদুর রহমান মান্না যেহেতু গার্মেন্টসে ছিল, কাজে মালিকদের সাথে যোগাযোগটা মান্না একটা ভূমিকা। আক্তারুজ্জামানের বাড়ি কোথায়? কালীগঞ্জ এমপি ছিল 96। আটটা আক্তারুজ্জামান ছিল না চিটাগাং আপনাদের? না না, ওই তো আক্তারুজ্জামান ভবন এই সেই আক্তারুজ্জামান? না। ও হ্যাঁ হ্যাঁ। এ তারপরে ওই সাভারের মুরাজ্জম, তারপরে টঙ্গীতে আজমতুল্লাহ পৌরসভার চেয়ারম্যান, গাজীপুরে মোজাম্মেদ পৌরসভার চেয়ারম্যান, মিরপুরে কামাল মজুমদার, এই লোকগুলোই মূলত ছিল। আরো ছিল স্যার অসীম কুমার উকিল। আরেকটা নাম অসীম কুমারও কিন্তু জলবের সাথে সবসময় চলাফেরা করতো এবং কোনো মিটিং হলে এসে ওখানে বসে থাকতো। আচ্ছা, তারপরে আরেকটা নাম বলেছেন স্যার, রায় রমেশটা কি নাম? আর রায় রমেশ হলো শ্রমিক লীগের secretary। উনি ছিলেন স্যার? কাজে যেহেতু শ্রমিক লীগের ব্যাপার সে তো থাকে। তারপর আবার বলছেন যে সবার পরিষদ চেয়ারম্যান ইমন। জি, ও সাবেক চেয়ারম্যান। তারপরে আরো বলেছেন স্যার আপনি হাসিনাউদ্দৌলা। হাসিনাউদ্দৌলা তো সাভার থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। এরা এরা কোথায় মিটিং করছে যে এই গার্মেন্টস সেক্টরে কলাপস করতে হবে? তারা ওখানে তাদের নিজস্ব এলাকা অত মিটিং ক্ষুদ্র তো হয়েছে, কিন্তু এখানে তারা জলিবের বাসায় বসছে। এই বিষয়টা নিয়ে দুই একবার বসছে বলে আমি জানি। আর বিদেশি কারা ছিল স্যার এখানে? বিদেশি না, একটা মহিলা একসময় বামপন্থী ছাত্র রাজনীতি করতো, এর নামটা খুব মোশরেকা মিশু। হ্যাঁ, মিশু। মোশরেকা মিশু কিন্তু এখানে একটা প্রমিনেন্ট। এই এই মেয়েটার সাথে যদি আপনারা আলাপ করেন তাহলে গার্মেন্টস এর টোটাল ব্যাপারটা। মোশরেকা মিশুটা কোন পার্টি স্যার জানেন? একসময় ছাত্র ইউনিয়ন করতো, বিপ্লবী ছাত্র ইউনিয়ন, ছাত্রমুখী। ও কিন্তু ছোটখাটো নেত্রী ছিল, সারা দেশের প্রেসিডেন্ট ছিল। এই মিশুকে এখন কি রাশেদ খান মেরালে না ওই নারায়ণবাইদের সাথে একটু সম্পর্ক আছে। না আপনার এর সাথে যে হাসান ওই ইনুর দলে করে জানেন? না, এনু না, যা সব মেননের দলে না স্যার? মেনন বিষয়। এও ছিল ওই মিটিং এ? না, এ আমাদের মিটিং আসতো না, ও আবার আওয়ামী লীগ দেখতে পারে। এই আবার এ মানে জানে না স্যার এই কলাস এই যে ও টোটাল ব্যাপারটা আপনি ওকে ওর সাথে আলাপ করলে সব পেয়ে যাবেন। না স্যার বললাম, কিন্তু জলিল সাহেব জানতেন, হ্যাঁ, কিন্তু নেত্রী জানতেন না এই বিষয়টা? জলি সাহেব মানে নেত্রীর সাথে আলাপ না করি জলি সাহেব কাজ করবে। যখন জলি সাহেবের জায়গায় যদি আমি দেখতাম, হ্যাঁ। আমি নেত্রীর সাথে আলাপ করতাম অবশ্যই। এই ক্ষেত্রে স্যার এই বাইরে নাকি শোনা যায় যে ইন্ডিয়া শ্রীলঙ্কার নাকি সাথে একটা মিটিং হয়েছে। না, এটা ইন্ডিয়া শ্রীলঙ্কা বিষয়টা কি হয়েছে আমি বলি। ইন্ডিয়া শ্রীলঙ্কার ব্যাপারটা নেত্রীর সাথে একদিন বিজিএমই নেতারা দেখা করতে আসছে ওই সময়, হ্যাঁ স্যার। যে তাদের গার্মেন্টস গুলা অনেকে কান্নাকাটিও করছে। কোথায় দেখা করতে আসছে? সুদা সাথে না? সুদা সালাম মুর্শিদি সব আর কি, নেতারা আনিসল কালাম সবাই আসছে, পারভেজ এখন যে আছে বিজিএম। হ্যাঁ স্যার। তারা একটা কথা বলছে যে আমার সালাম মুর্শিদি প্রত্যেকে 2-4 মিনিট করে বলছে তো ওদের নেতারা, এবং সালাম মুর্শিদি যখন বক্তব্য দেয় তখন আমি শুনেছি সালাম মুর্শিদি বলতেছিল যে আজকে গার্মেন্টস
এইসব বিপর্যয় সৃষ্টি করার জন্য আমাদের প্রতিবেশী দু একটা দেশও খুবই সালাম মসজিদ আপনারা দলে- সচেষ্ট। সালাম মুর্শিদি একসময় আবাহনীর মহামেডানের ক্যাপ্টেন ছিল, জাতীয় দলেরও ক্যাপ্টেন ছিল। আচ্ছা। এখন ইয়ের খুব বিরাট ব্যথা কিসের স্যার? ওই গার্মেন্টস এ কোন পার্টি এখন আমাদের? ওগুলো সাপোর্ট করে দিয়ে। ও, তো ওরা ওই দলভেদে সব বিএনপি আওয়ামী লীগ সবই আছে ওখানে, আচ্ছা সবাই মিলেই আসছে, গার্মেন্টস এর স্বার্থে আসছে। তো তারা বললো যে আমাদের যে ফ্লারিশিং গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটাকে ডিএস্টাবলাইজ করার জন্য প্রতিবেশী দু একটা দেশও এখানে তাদেরও হাত আছে বলে আমরা মনে করতেছি। তখন আপনাদের নেতৃবৃন্দ কি বলেছিলেন? তো আমাদের মধ্যে যে একজন জিজ্ঞাসা করছে কারা, তো কয়েকটা চিন্তা করে দেখ। তা আমি বাইরে আসে আমি সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, সালাম কারা বুঝিলা এটা? তো সালাম বলতেছে আমার তো মনে হয় ইন্ডিয়া শ্রীলঙ্কা এরা চায় না আমাদের গার্মেন্টস আগিয়ে যাওয়া। আচ্ছা, তার মানে এটা ভেগ কথা বলছে সে। এ- ওই না জানেই বলছে স্যার নাকি? না, এরা তো গার্মেন্টস এর লিডার, এরা অত মনে করতে পারে, এরা অত বুঝতেও পারে, এদের তো জানার কথা অনেক কিছু। এরা বলতেছিল যে এরা বড় জেলাসি থেকে আমাদের গার্মেন্টস এত আগাচ্ছে এটা না স্যার, তখন আপনাদের সাথে মানে গভর্নমেন্টকে আনসিট করার মতো কোনো এ ছিল না, তাই তো স্যার? তা সুতরাং আপনারা গার্মেন্টস এটাকে বেছে নিয়েছিলেন। সেখান থেকে ওটা একটা সুযোগ নেওয়ার ইয়ে তো ছিল। আচ্ছা স্যার, আপনি এখন একটু রেস্ট করেন, আমরা আবার পরে আসবো স্যার। আপনি স্যার এই ফুডগুলো খান স্যার। But the state should remain under our control. If I am wrong, I'll just get a strong witness right beside you. আপনি সেই মিটিং এ ছিলেন। আচ্ছা সেই মিটিং এ আপনাদের বড় ভাই জলিল ভাই ছিলেন। হ্যাঁ This was the very statement of Sheikh Hasina that you have to keep the state under control by any means. If I am wrong, tell me that one. আপনি ছিলেন স্যার, সেই প্রেসিডেন্ট মিটিং আপনি ছিলেন। আচ্ছা আচ্ছা বললে তো মানে আপনি যেহেতু বলতেছেন ঠিক আছে। এটা করে না 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 না, বলেন বলেন আপনি, আমি বলতে থাকি। বলেন না স্যার, আপনি বলেন। এবং আপনি কি মনে করেন না ওনার এই ধরনের একটা স্ট্রং মেসেজের কারণে পরের দিন এই ঘটনাগুলো ঘটেছে এবং যেটা নিয়ে আপনারা খুব কঠিন ভাবে ওনাকে কি আবার পরবর্তী দিন ধরেছিলেন? এইটা আপনার মানে ওই কথাটাও ঠিকই বলছে, আমাদের দৃষ্টিটা মানে রাস্তা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা যেভাবে হোক হ্যাঁ যেভাবে হোক। খুব স্ট্রং কথাটা বলেছেন এবং আপনাদের দিয়ে একজন কথা বলার চেষ্টা করেছে। হ্যাঁ। She did not listen to it. তা আপনার কিন্তু আবার এই কথাও আছে যে পিসফুল ভাবে করতে পারলে ভালো হয়। উনি ওটা স্যার বলেছিলেন কোথায়? ইন ফ্রন্ট অফ দি সাংবাদিক। আই এম টকিং লাইক লুৎফুজ্জামান বাবু। হ্যাঁ She said this in front of the সাংবাদিকস. But in the meeting, closed door meeting, it was decided by any means. আমি যদি রং হয়ে থাকি স্যার সেটা আপনি বলেন। And you were very well present there. And you can also say who all protested. তাহলে পুরো জিনিসটা আমাদের কাছে আছে। জি বলেন স্যার, এটা হিস্টোরিটা বলেন। না যে ক্লিকটা হলো তার আগের রাতের কাহিনীটা বলেন। না না, ওই প্রেসিডেন্ট মিটিং এ ওটা ঠিক হয়েছে যে আমাদের নিয়ন্ত্রণ থাকতে হবে, এটা ঠিকই কথাটা বুঝছেন? জি স্যার, মানে মানে রাজপথ আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, কারেক্ট। তাই না? এই রাজপথ নিয়ন্ত্রণে রাখতে হবে, কিন্তু আবার পিসফুলের কথাটাও কিন্তু বলা হয়েছিল যে শান্তি। উনি কিন্তু ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছিলেন যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হোক। হ্যাঁ। আপনি রিকালেক্ট করার চেষ্টা করেন স্যার, আপনি রিকালেক্ট করার চেষ্টা করেন। যে কোনো মূল্যের কথাটা না বলেন না, কি বলেন? না না, যে কোনো মূল্যের কথাটা মানে নিয়ন্ত্রণ রাখতে হবে, এটুক ঠিকই আছে, কিন্তু মানে ওয়ার্ডিং এ আমি ঠিকই আমার রিকারেক্ট করতে পারছি না, কথাটা বুঝছে না? হ্যাঁ, স্যার আপনি বলতেছেন রিকালেক্ট করতে পারছেন না, হ্যাঁ আবার ঠিকই বললেন যুবলীগের অফিসে এই বাস পুরানোর জিনিস ডিসিশন হলো, তাহলে এই ডিসিশনটা নিশ্চয়ই ওই মিটিং এর কোনো কার্যক্রমের ফল ছিল, তাই না? যদি বলতো যে কোনো না, ফল না, খায় না, না, তাহলে বাস পুরাবে কেন? যুবলীগের হয়েছিল তো অনেক আগে, ওটা দুই ঘটনা। দুই ঘটনা, একটা না, না, different story। ও তো অনেক আগের story। ওটা অনেক আগে মনে গেছে কেন? ওই যে ইয়েতে তোমার ওই যে
শাহবাগের সামনে, শাহবাগের যে অনেকে পত্রিকা আছে যে পাউডার গান পাউডার লাগায় তারপরে আগুন দিয়ে দিচ্ছে স্যার আপনি তো অ্যাটলিস্ট ইনসিডেন্টের পরে আপনারা তো মূল্যায়ন করেছেন, অবশ্যই। ডিসকাশন করেছেন, অবশ্যই। তো তখন এসব গান পাউডারের কথা আসেনি স্যার? এসব কথা গান পাউডার এসব কথা উঠেনি তখন হ্যাঁ, আপনার? গান পাউডার না, গান পাউডার তো ইসেই বললো আপনার, ওটা তো পুলিশই বলছে, পুলিশই তো বলছিল যে গান পাউডার। স্যার আপনি খালি ডাইনাভাবে কথা বলছেন, বুঝছেন স্যার? এখন হঠাৎ করে যদি একটা থাপ্পড় মারি স্যার, দামটা পড়ে যাবে স্যার। আমি এখন স্যার রাগ উঠতেছে কিন্তু স্যার, পুলিশ বলছে আপনারা মিলে আলাপ করলে অনেক কথাবার্তা বলছে, ওগুলো বলতেছেন না কেন? আমার রাগ কয়টা বাজতেছে স্যার? আপনি হয়তো সিগারেট খাওয়াচ্ছি এমনি নাকি স্যার? ওই সেশন শেষ, এখন কিন্তু আমার সেশন শুরু হচ্ছে। এটা কেমন কথা আপনি বলছেন? পুলিশ বলছে আপনারা এত বড় প্রেসিডেন্ট মেম্বার, এত বড় ঘটনা ঘটে গেল, এগুলোর ব্যাপারে আপনারা অ্যানালাইসিস করেন নাই, তো সেখানে কি কথাবার্তা সেগুলো স্পষ্টভাবে বলেন, ডাইনাভাবে কথা বলবেন না। বলেন কি আলাপ হয়েছিল এই ঘটনার ঘটার পরে? কোথায়? বাসে আগুন দেওয়ার পরে আপনাদের মিটিং এ বসে আপনারা কি ডিসকাস করছেন? আমাদের মিটিং কোথায় হলো বাসে আগুন দেওয়ার পর? আপনারা বসেন নাই কখনো যে দেশে যে একটা 11 জন লোক মারা গেল হ্যাঁ। আপনাদের আন্দোলনের মাঝখানে, এখানে আপনারা কখনো কার সাথে আলোচনা করেননি? আমরা আলাপ করছি তো, আওয়ামী লীগের আপনি এমনি আলাপ হয়েছে না? হ্যাঁ আলাপ, কি আলাপ হয়েছে বলেন? আলাপ হয়েছে, ঘটনা ঠিক হয় নাই। ঠিক হয় না, একটু এই একটা সেন্টেন্সই। না না, এই ঘটনা ঠিক হতে পারে না, এই ঘটনা ঠিক হয় না, এগুলো পার্টির জন্য ভালো না, এগুলো বলা হচ্ছে। আর এবং আমাদের লোক যদি জড়িত থাকে তার ফাইন্ড আউট করা উচিত। এই আলোচনা হয়েছে পার্টি। আপনারা তো জানেনই জড়িতই ছিল, আমরা হঠাৎ করে ফাইন্ড আউট কেন? এই ঘটনার পরে আপনি তো জানেনই যুবলীগের এটা অফিসে গেলে আলাপ হয়েছে, হ্যাঁ, এটা আপনি ফাইন্ড আউট কেন বলেন? না, find out নাই। জেনে গেলেন না, এটা তো আপনার আওয়ামী লীগে তো সবাই জিনিসটা জানতো না, সেইখানে জানতে হবে, সেখানে আপনি কি বলছেন? আপনার তো হ্যাঁ ওই তো ওই কথা বলছে, এগুন ঠিক হয় নাই, এগুনকে অ্যাকশন নিতে হবে। নেত্রী কি বললাম? আমার খেয়াল নাই নেত্রী কি বললো। কেন খেয়াল নেই কেন? না, মিটিং এ তো আলোচনা হয়েছে, নেত্রী কি বললো আমার ঠিক নাই, খেয়াল নাই। এটা কেমন কথা? এখন এতদিনের পুরোনো ঘটনা এখন খেলা। সে বলে পুরানো ঘটনা, আমরা নিজে এগুলো কিছু করি না, আমরা জানি কিভাবে। একটু এই ঘটনাগুলো একটু ক্লিয়ারলি বলেন। আমি ওই যেটুকু জানি আমি তো বললাম তো, ওই ঘটনা ওই তো ঘটনা ঘটার পর আমার কাছে লোক আইছিল, আচ্ছা, মানে লোক মানে যুবলীগের থেকে যে ঘটনা, যুবলীগের এরা কি আসছিল নাম বলেন স্যার? আমার খেয়াল নাই কারা আইছিল, আমার এখন খেয়াল নাই। আচ্ছা, তারা বললো যে এরকম একটা ঘটনা করছে, এর সাথে নানক কাজম এগুন করাইছে, এটা ঠিক হয় নাই। এই ভাই এগুন দেখেন। আচ্ছা। কথা- আপনি নেত্রী কি বললেন? আপনাকে না নেত্রী তো বললাম, নেত্রী এগুন যদি যুবলীগে ঘটনা ঘটাইছে বলে এরকম খবর আছে, এগুন কিন্তু ঠিক হয় নাই, এগুন তুমি যা করো তুমি অ্যাকশন নেওয়া হয়েছে। ওই নেত্রী কি বলছেন? নির্ভয়, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। দেখতেছি বলছে, বাট পরে অ্যাকশন গুলো কি হয়েছে বলেন? অ্যাকশন তো হয় নাই। অ্যাকশন হয়নি। Action তো হয় নাই। তখন আপনি নেত্রীকে জিজ্ঞেস করেন না কেন অ্যাকশন নিচ্ছেন না আপনি? আমার তো আমার কথা বলি আইছে, সুতরাং উনি অ্যাকশন না নিলে আমি কি করতে পারি? তারপরে তো আপনি প্রেসিডেন্ট সদস্য হিসেবে তো দায়িত্ব রয়ে গেছে। যুবলীগের ভিতরে ভাঙন ধরছে বা এই জিনিসটা পপুলারিটি আপনাদের নষ্ট করে দিচ্ছে, সেক্ষেত্রে আপনার এটা এটা বহুবার বলা হয়েছে যে যুবলীগে সেই যুবলীগ নাই। যুবলীগ নাই বা নেত্রী আপনার এই কথা শুনে নাই, আপনার সাজেশন তো অ্যাকসেপ্ট করে নাই। না।